সিলেক্ট করে দিয়েছি। এবার আমরা যাই শিখি না কেন আমাদের নেটে আচ্ছা, আমাদের এখন আমরা তো নিজেদের জন্য কাজ শিখলে আরেকজনের কাজও করতে পারবো না? তারপর আমাদের কিছু এক্সেস দেয়া নেওয়ার ব্যাপার থাকে। আমাদের ক্লায়েন্ট এসে ধরেন বললো আপনাকে তার একটা অ্যাড ম্যানেজার আছে, আপনি একটা এক্সেস নেবেন, পেজের এক্সেস দেয়া নেওয়া করতে পারেন না? সুন্দর। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমাদের পারেন, এটা আমি জানা ছিল পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওয়েট দিব না। অ্যাড ম্যানেজার ধরেন ক্লায়েন্ট বললো, এটা যদিও পার্সোনাল অ্যাড ম্যানেজার, এটা দেখে রাখেন, এটা আমাদের প্রফেশনাল কাজে সবসময় খুব একটা ইউজ করতে হবে না। আমাদের আরও একটা পদ্ধতি আছে যেটা আমরা 4-5টা ক্লাস পরে দেখব, ঠিক আছে? এটা একটা বেসিক পদ্ধতি। সেটা হচ্ছে কি, ধরেন আরেকজনের অ্যাড ম্যানেজারে আপনি অ্যাক্সেস নেবেন, হইতে পারে না? পারে? তাহলে এটা ধরেন তার অ্যাড ম্যানেজার, মানে আমি আপনাকে অ্যাক্সেস দিব। কিভাবে দিই দেখেন, অ্যাডভার্টাইজিং সেটিংস একটা অপশন আছে না, চলেন ক্লিক করি, দেখি কিছু হয় কিনা। অ্যাকাউন্ট কন্ট্রোল, একটু সেটিংস চেঞ্জ করছে, এটা খুব একটা কাজে লাগবে না, আমাদের আরও একটা অপশন আছে সেটা কাজে লাগবে। What's reporting audience, all tools. আচ্ছা ওকে, আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করছি, অ্যাড অ্যাকাউন্ট সেটিংস। ওকে, এখানে ক্লিক করার পর নিচে চলে আসছি, অ্যাড অ্যাকাউন্ট রোল। এখানে দেখুন অলরেডি 2টা আছে, অ্যাক্সেস আছে না? এখান থেকে আপনি কি করবেন, অ্যাড পিপল, যাকে অ্যাক্সেস দিতে চান। এটা কিন্তু অ্যাড ম্যানেজারের। এখান থেকে তার সাথে আপনার ফ্রেন্ডশিপ আছে, আপনি কি করবেন, এখান থেকে একটা নাম সার্চ করবেন, তার নাম সার্চ করবেন, দেন এখান থেকে তার নামে ক্লিক করে দিবেন। এবার এখানে কিছু অপশন আছে, অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন, তাকে কি অ্যাডমিন করতে চান? অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টিজার, অ্যাড অ্যাকাউন্ট অ্যানালাইসিস্ট। এটার মানে কি, অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন মানে সে আপনার অ্যাড অ্যাকাউন্ট চাইলে রিমুভ করে দিতে পারে, আপনাকেও রিমুভ করে দিতে পারে, আপনার বিলিং ইনফরমেশন ডিলিট করে দিতে পারে। ওকে, সব করতে পারে, অ্যাডমিন সব করতে পারে। অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজ, এটা এখন আপনি কিন্তু ক্লায়েন্টের থেকে অনেক সময় অ্যাডমিন অ্যাক্সেস নেবেন, কিন্তু বিশ্বাসের জায়গাটা রাখতে হবে, ফ্রিল্যান্সিং এটা দরকার, ঠিক আছে? তার অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে তাকে ব্ল্যাকমেল করবেন, এটা কিন্তু হবে না, এটা খারাপ। অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার, সে শুধু আপনার অ্যাড দিতে পারবে, কোনো কিছু অ্যাড দিতে পারবে, অ্যাডের ভালো খারাপ দেখতে পারবে, অ্যাড অফ করতে পারবে, বাট পেমেন্ট ইনফোতে সে কিছু করতে পারবে না। ওকে, আর আরেকটা হচ্ছে অ্যাড অ্যানালাইসিস্ট, এটা কি করবে, অ্যাডের কেমন রিচ ইমপ্রেশন আসতেছে, কত টাকা কাটলো, জাস্ট দেখতে পারবে, শো করতে পারবে, শো করে সে গণনা করবে, হিসাব রক্ষক যেরকম, তার হাতে সব টাকা থাকে কিন্তু সে কিছু করতে পারে না, গুনে টুনে আবার ফেরত দিয়ে দিতে হয়। ওকে, তাহলে আমাদের ম্যাক্সিমাম সময় এই অ্যাকাউন্টের অ্যাক্সেসই আমাদের ক্লায়েন্ট দিয়ে থাকে, অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজ, অর্থাৎ আমরা যেহেতু অ্যাড ম্যানেজার হয়ে কাজ করব, আর খুব কম সময় অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে থাকে। জাস্ট এখান থেকে সিলেক্ট করে কনফার্ম দিয়ে দিলেই হবে, দেন তার অ্যাকাউন্টে একটা নোটিফিকেশন যাবে ইমেলে, সে অ্যাকসেপ্ট করলেই কাজ শেষ, সে অ্যাকসেপ্ট করলে এরকম দেখাবে। দেন দেখুন আমি অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন না, এটাও অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন, আমি কিন্তু একেও রিমুভ করতে পারি, দেখছেন? সেইভাবে করে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দিতে হয়, নিতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এইবার হচ্ছে পেজ, একটা ব্যাপার আছে, পেজের অ্যাক্সেস দেয়া নেয়া। আমি বলছিলাম যে আপনারা একটু রিসার্চ করেন, পারে যাবেন, আপনারা কেউ রিসার্চ করেননি? পারেন।
পারেন? তাহলে তো খুবই ভালো। আচ্ছা, শিডিউল পোস্ট কি দেখাইছি? শিডিউল পোস্ট দেখাইছি আমি ফেসবুক অটোমেশনের মধ্যে মেটা বিজনেস সুইট থেকে দেখাইছিলাম। এই যে এইচডব্লিউ করেন না, পরে এই যে গরমিল করে ফেলেন। দেখাইছি না দেখাইনি তাই জানি। শিডিউল পোস্ট দেখেনি? দেখাইছেন কিন্তু ওটা ঠিকমতো বুঝে সাথে পাইনি করতে পারি কিন্তু এই জন্য করছি এই জন্য আছে দেখতেই পারবেন। বুঝবেন কি, শিডিউল পোস্ট অপশনটা এখানে এসে পোস্ট লিখবেন, টাইম সেট করে দেবেন, এটাই তো। হ্যাঁ রাইট, ওইটাই। এই যে এইচডব্লিউ কিন্তু করতে হবে, না হলে নিজেও বিপদে পড়বেন, আমাকেও বিপদে ফেলবেন। কারণ আমি জানি তো এটা কোনটার সাথে কোনটা রিলেটেড জানি না, ওইভাবেই কিন্তু ক্লাসটা নেওয়া হয়। সো আপনি যদি অস্বীকার করেন সম্ভব না, কারণ আমি জানি আজকে এটার সাথে আমি ওইটা দেখাবো। হ্যাঁ, ভিডিও না, আমার নিজেরও জানা আছে আমি আজকে কতটুকু দেখাবো। একটা সিকোয়েন্স আছে না, ওইটা কিন্তু ব্রেক হয় না, ওইটা মনেই থাকে। আচ্ছা, এক্সেসের ব্যাপার হচ্ছে পেজের মধ্যে ঢুকে সেটিংসে যাবেন, ওইখান থেকে অ্যাক্সেস নিতে পারবেন। এই যে সেটিংস থেকে অ্যাক্সেস নেওয়া যায়, মোবাইল থেকে আর ইজি অ্যাক্সেস নেওয়া যায়। সো এটা আপনারা ম্যাক্সিমাম পারবেন। আই হোপ রাইট। পারবেন? ওকে, পারবেন তো? কনফিউশন কিন্তু এখনো দেখা যাচ্ছে। অ্যাক্সেস দেওয়া নিয়ে করতে পারবেন? দেখা দিলে ভালো। দেখেন আপনাদের নেটের গতির জন্য আমার ঢুকতে ইচ্ছে করে না। আচ্ছা, এখান থেকে সেটিংসে যাবেন। আচ্ছা, এখান থেকে পেজ ডিটেলস, এটা মোবাইল থেকে দেওয়াটা ইজি। হ্যাঁ, পেজ ডিটেলসে গেলে আপনি সব ইনফরমেশন, এটা না ওয়েট, এখানে না, সব ইনফরমেশন পাচ্ছেন। আমরা একটু সেটিংস আবার ঢুকি। আচ্ছা, সেটিংস থেকে পেজ সেটআপ, রাইট? ওকে, পেজ সেটআপ। ওকে, পেজ সেটআপে গেলে এখান থেকে দেখুন পেজ অ্যাক্সেস, এর ভিতরে চলে যাবেন। এটা ডেস্কটপ ভার্সন থেকে। ওকে, এখান থেকে দেখুন এই পেজের অ্যাক্সেস কাকে কাকে দিবেন। হ্যাঁ, এখান থেকে এই যে কমিউনিটি ম্যানেজার মানে যে মডারেটর অ্যাক্সেস আছে, আর একটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস। তো আমরা এখান থেকে অ্যাড নিউতে যাই, অ্যাড নিউতে গিয়ে এখান থেকে নেক্সট, এখান থেকে যাকে অ্যাক্সেস দিতে চাই তার নাম সিলেক্ট করব। এইবার দেখেন অ্যালাউ দিস, আপনি জয়েন হয়েছেন গ্রুপে? শিওর? আপনার নাম কি? ফারজানা তানিয়া, আপনি কনফার্ম করবেন? ওকে, শিওর। আচ্ছা, এখান থেকে দেখুন অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এটা যদি এনেবল করে দেন তাহলে এটা অ্যাডমিন অ্যাক্সেস হবে, আর এটা যদি এনেবল না করেন তাহলে এটা হবে অ্যাড ম্যানেজার অ্যাক্সেস। তাহলে সে শুধু অ্যাড চালাইতে পারবে, অ্যাডের মেসেঞ্জার কল করতে পারবে, ইনসাইট করতে পারবে, কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, পারবে না?
আচ্ছা, তাহলে অ্যালাউ করে দিলে সে হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস, আর না দিলে অ্যাড ম্যানেজার অ্যাক্সেস, দেন জাস্ট গিভ অ্যাক্সেস। আপনার একটা অ্যাডমিন, আপনিও থাকবেন, দুইজন অ্যাডমিন হবে। দুইজন অ্যাডমিন। সো এখান থেকে গিভ অ্যাক্সেস দিলে আপনার একটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড চাইবে, আপনার আইডির যে পাসওয়ার্ড আছে না, ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে অ্যাক্সেস পেয়ে যাবে। ম্যাডাম একটু টাকাটা দেখান। ভিডিও আছে। আচ্ছা, আর হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া মানে সবসময় খারাপ না, বা সে আমার শত্রু এমন না। আপনি যদি অন্য আইডিতে অ্যাক্সেস দিয়ে রাখেন, ওই আইডি থেকে আপনি পেজ চালাতে পারবেন, আপনার এই আইডি নষ্ট হতে পারে না, এটা কিন্তু উপকার। ওই আইডি থেকে তাহলে ঢুকতে পারবেন। অ্যাড ম্যানেজারে আমাদের এটা লাগবে, ঠিক আছে? তো আমরা পেজ সেটআপ থেকে আসবো পেজ অ্যাক্সেস, এই যে পেজ অ্যাক্সেস, দেন এখান থেকে অ্যাড। এটা কমিউনিটি ম্যানেজার অর্থাৎ মডারেটর, যেটা এটাও চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে নাই। মডারেটর নর্মাল গ্রুপ অ্যাডমিনে, গ্রুপে যা দেখেন না, পোস্ট করা, ডিলিট করা, অর্থাৎ পেজ ডিলিট করা ছাড়া মডারেটর প্রায় সবই করতে পারে। হ্যাঁ, আর অ্যাডমিন পেজ ডিলিট করতে পারে। এই যে দেখুন, পেজ ডিলেশন, পারমিশন, এই দুইটা হচ্ছে ইউনিক, এটা শুধু অ্যাডমিন করতে পারে, আর বাকিগুলো সবাই করতে পারবে, যাকে যে অ্যাক্সেস দেবে। হ্যাঁ, এটাই তো হওয়ার কথা। ওকে, তাহলে আমরা অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দেয়া নেওয়া শিখলাম, পেজের অ্যাক্সেস দেয়া নেওয়া শিখলাম, রাইট? ওকে, এনি কনফিউশন?